অবস্থায় ঈদ এলেই ছিল উৎসবমুখর এক ভিন্ন আবহ। নেতাকর্মীদের বিশাল বহর নিয়ে ঈদগাহে নামাজ, পরে গণভবনে তৎকালীন প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়, আর মন্ত্রী এমপিদের জমজমাট উপস্থিতিতে এক ধরনের রাজস্বিক মিলন মেলা। কিন্তু সময়ের পালাবদলে সেই চিত্র এখন উল্টো। গণহত্যা সহ নানা মামলার বিচারের মুখোমুখি হয়ে সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, প্রভাবশালী রাজনৈতিক নেতা, আমলা ও ব্যবসায়ীদের বড় একটি অংশ এবারও ঈদ উল ফিতর কাটাচ্ছেন কারাগারে। কারা অধিদপ্তরের তথ্য অনুযায়ী বর্তমানে দেশের বিভিন্ন কারাগারে 2 শতাধিক ভিআইপি আসামি বন্দী রয়েছেন। এদের মধ্যে সাবেক মন্ত্রী, এমপি, উচ্চ পদস্থ আমলা ও প্রভাবশালী রাজনৈতিক নেতারা রয়েছেন। এর মধ্যে 161 জন প্রথম শ্রেণীর বন্দী হিসেবে ডিভিশন সুবিধা পাচ্ছেন। তবে নিরাপত্তাজনিত কারণে প্রায় 60 জনকে ঢাকার কেরানীগঞ্জে স্থাপিত বিশেষ কারাগারে রাখা হয়েছে। ঈদের দিনে তারা একসঙ্গে জামাতে নামাজ আদায় করবেন এবং নিজেদের মধ্যে কুশল বিনিময়ের সুযোগ পাবেন। একই সঙ্গে ঈদের দিন ও পরবর্তী 2 দিন পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ ও নির্ধারিত সময়ে মোবাইল ফোনে কথা বলার সুযোগও দেয়া হবে। ঈদ উপলক্ষে কারাগারে বিশেষ খাবারের আয়োজন করা হয়েছে। সকালের নাশতায় থাকবে পায়েস বা সেমাইয়ের সঙ্গে মুড়ি। দুপুরে পরিবেশন করা হবে পোলাও, গরুর মাংস, একটি মুরগির রোস্ট, সালাদ, মিষ্টি, পান ও সুপারি। অন্য ধর্মাবলম্বী বন্দীদের জন্য গরুর মাংসের পরিবর্তে খাসির মাংস রাখা হয়েছে।